হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস ক্রিয়েট উইথ মি। আজকে আমরা শুরু করছি গোপাল ভাঁড় সিরিজের চতুর্থ পর্ব, অর্থাৎ গোপাল গিন্নির কালারের প্রসিডিওর। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি জিরো স্যান্ড পেপার দিয়ে পুরো মূর্তিটিকে একটু ঘষে নিয়েছিলাম। তার যে ডাস্টগুলো ছিল সেগুলোই আমি ব্রাশ দিয়ে প্রথমে রিমুভ করে নিচ্ছি। ভালোভাবে ব্রাশ দিয়ে এই ডাস্টগুলোকে রিমুভ করে নেওয়ার পরে আমি শুরু করলাম ফার্স্ট স্টেপ অর্থাৎ প্রাইমার করা। তো আমি হোয়াইট কালার দিয়ে কমপ্লিট মূর্তিটিকে প্রাইমার করে নিয়েছিলাম, যেমন এখানে দেখানো হচ্ছে। খুব সিম্পল প্রসিডিওর, পুরো মূর্তিটাই হোয়াইট কালার দিয়ে প্রাইমার করে নেব। পুরো মূর্তিটির প্রাইমার যখন কমপ্লিট হয়ে আসছে, যেমন এখানে দেখালাম, পুরো কমপ্লিট হয়ে গেলে আমি শুরু করছি বডির কালার দিয়ে। তো আমি আস্তে আস্তে বডির যে পোর্শনগুলো, যেমন হাত দুটো, মুখটা, পাটা, এগুলো বডি কালার করেছি। তো এই বডির কালারগুলোকে প্রথমে কোটিং করে নিচ্ছি। পুরো পোর্শনগুলোই আমি সুন্দরভাবে কভার করে নেব। বডি কমপ্লিট, এবার শুরু হবে কাপড়। তো কাপড়টার আমি কালারটা প্রথমে তৈরি করে নিয়েছিলাম হালকা স্কাই ব্লু। তো আমি জাস্ট ব্লু কালারের সঙ্গে একটু হোয়াইট কালার মিশিয়ে স্কাই ব্লু কালারটা রেডি করে নিয়েছিলাম। তারপর পুরো শাড়ির উপরে আমি পুরোটাতেই স্কাই ব্লু কালারটা কভার করে দিচ্ছি, যেমন এখানে খুব সুন্দরভাবে দেখানো আছে। তো এইভাবে প্রথমে শাড়িটার স্কাই ব্লু কালারটা কমপ্লিট করে নিচ্ছি, এবং তারপরে যে পোর্শনগুলো ডার্ক কালার আছে সেগুলোতে ডার্ক ব্লু নিয়ে আমি জাস্ট বর্ডারগুলো করে দিচ্ছি। এবং সিম্পলি জাস্ট ডার্ক ব্লুটা নিয়ে আমি বর্ডারগুলোকে কভার করে দিচ্ছি। ডার্ক ব্লু কালার দিয়ে বর্ডারগুলো করে দেওয়ার পরে আরেকটু হালকা স্কাই ব্লু নিয়ে পুরো ওভারঅল শাড়িটাকে কভার করে দিচ্ছি, যাতে কি হচ্ছে যে ভাঁজের পোর্শনগুলো সেগুলো ডার্ক কালার থাকছে এবং ওভারঅল পুরো শাড়িটাই স্কাই ব্লু কালারে কমপ্লিট হয়ে যাচ্ছে। খুব সিম্পল প্রসিডিওরে এটা আমি করে নিয়েছি। হালকা স্কাই ব্লু কালারটা নিয়ে আমি পুরো শাড়িটাতেই জাস্ট একটু ব্রাশ করে দিয়েছি। তো আমার শাড়ির কালারও প্রায় কমপ্লিট। এবার নেক্সট আমি করব জাস্ট ব্লাউজের কালারটা কমপ্লিট করছি। তো ব্লাউজ কালারটা আমি এখানে ইয়েলো কালার ইউজ করেছি। তো ইয়েলো কালারটা দিয়ে আমি পুরো ব্লাউজটাকে কভার করে নিচ্ছি। দুটো হাতেরই যেটুকু পোর্শন ফাঁকা থাকছে সেটুকু কমপ্লিট করে নিচ্ছি, এবং গলার পোর্শনটাও সেম কালার দিয়ে কভার করে নিচ্ছি। তো এখানে আমার ব্লাউজের কালারটাও পুরো কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমি কমপ্লিট করব জাস্ট চুলের পোর্শনটা। যেহেতু ওটা আমি কিছুটা প্রাইমার করে রেখেছিলাম, তো চুলের পোর্শনটা আমি আগে কমপ্লিট করে নিচ্ছি। জাস্ট ব্ল্যাক কালার দিয়ে চুলের পোর্শনটা কভার করে নেব। তারপরে ধীরে ধীরে এবারে ডিটেলিংয়ের দিকে যাব। তো যখন এই চুলের পোর্শনটা কমপ্লিট হয়ে গেল, আমি চোখটা এঁকে নিচ্ছি। চোখে অবভিয়াসলি সাদাটা আমি প্রথমে করে নিচ্ছি। সাদাটা নিয়ে আমি জাস্ট আই বলগুলোকে ক্রিয়েট করে নিলাম। আই বলগুলো ক্রিয়েট করার পরেই তারপরে আমি জাস্ট আউটার লাইনটা কভার করে নিচ্ছি, যাতে কী হয় ওভারঅল শেপটা ঠিকঠাক মেনটেন থাকে। এবং তারপরে জাস্ট ওপরের চোখের জাস্ট ওপরের পাতাটা তৈরি করার জন্য আবার একটু স্কিন কালার নিয়ে পোর্শনটা কভার করে নিয়েছি। এবং লাস্টে জাস্ট ব্ল্যাক কালার দিয়ে আইবলের ব্ল্যাক পোর্শনগুলোকে আমি কমপ্লিট করে নিলাম। এবারে জাস্ট আইব্রোগুলো কমপ্লিট করার পালা। তো আইব্রোগুলোকে কমপ্লিট করে আমি জাস্ট লাল কালারের একটা টিপ পরিয়ে এটাকে কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে হাতের চুড়ির কালারগুলোকে আমি কমপ্লিট করেছিলাম লাল কালার দিয়ে, এবং পুরো বডিতে যে পোর্শনগুলোর ভাঁজ আছে বা আদার কালার আছে সেগুলো ব্ল্যাক কালার দিয়ে আউটলাইন করে দিয়েছিলাম। এবার পালা ফিনিশিংয়ে। জাস্ট বেসটাকে আমি এখানে ভায়োলেট কালার দিয়ে কমপ্লিট করেছিলাম। যে কোনো কালার ইউজ করা যেতে পারে, আমি এখানে ভায়োলেট কালার দিয়ে ইউজ করেছিলাম। আপনি যদি ভিডিওটি এখনও পর্যন্ত কমপ্লিট করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, এবং গোপাল গিন্নিকে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর আপনি কি এখনও গোপাল ভাঁড় দেখেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। ধন্যবাদ।